গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ সানডে, এখন টাইম সকাল 6টা, আর আমরা বেরোচ্ছি মর্নিং ওয়াকে। আকাশটা তো আজ দেখে মনে হলো হালকা মেঘলা মেঘলা, জানি না এরপর কি হবে। নর্মালি উইকডেসে আমাদের একসাথে মর্নিং ওয়াকে যাওয়া হয় না, তাই উইকেন্ডটা আমরা একসাথে দিনটাকে স্টার্ট করি। আমরা এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলে নিচ্ছি, আর আমরা যেখানে থাকি তার চারিদিকে অনেক ফুল গাছ, টগর, ধুতুরা, আকন্দ, করবী, অনেক রকমের ফুল গাছ আছে, তাই ফুল পেতে আমাদের কোনো অসুবিধাই হয় না। আর আমাদের মতো এরম অনেকে আসে যারা ফুল তুলে নিয়ে যায় ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর আমার তো মনে হয় কিনে ফুল দেওয়ার থেকে যদি আমরা গাছের ফুল ঠাকুরকে দিই তাহলে ওটা না একটা আলাদাই অনুভূতি লাগে, ভীষণ ভালো লাগে তখন। আমরা কিন্তু আজকে একটা অন্য রাস্তায় এসেছি মর্নিং ওয়াকে। আমরা বেসিক্যালি একটা মাঠে মর্নিং ওয়াকে যাই, মাঠটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো আজকে আর সেখানে যাইনি, আজকে যেহেতু অন্য একটা কাজ ছিল তার জন্যই এই রাস্তাটা ধরে মেন রোডে চলে এসেছি। বুঝতে কি পারছো তোমরা আমরা কোথায় এসেছি? ইয়েস, আমরা এসেছি নার্সারিতে। হ্যাঁ, আমাদের একটা প্ল্যান হচ্ছিল অনেক দিন ধরে, তো আমরা এর আগেও কিছু কিছু গাছ নিয়েছি এখান থেকে, বাট এবার আমরা একটা ভালো করে সেট আপ তৈরি করব, তার জন্যই এখান থেকে গাছ নিতে এসেছি। তো এখানে তো মোটামুটি সব ধরনেরই প্ল্যান্ট আছে, ইনডোর আউটডোর, বাট আমরা বেসিক্যালি আউটডোরের জন্যই প্ল্যান্ট নিয়েছি। কি প্ল্যান্ট নিয়েছি চলো সেটা তোমাদের রুমে গিয়ে দেখাবো। দেখলে 7টা বেজে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য একেবারেই চলে আসলাম ফিশ মার্কেটে। আর সানডে মানে এখানে অনেক বড় করে একটা ফিশ মার্কেট বসে, তো সেখান থেকেই কিছু মাছ নিয়ে নিলাম। আর বাড়ি যাওয়ার সময় ঢুকে পড়েছি একটা নতুন গলিতে। আমরা যেই গলিটা দিয়ে এসেছিলাম সেখানে আজ যাইনি, এখানে দেখলাম একটা নতুন গলি হয়েছে, তাই এখানেই ঢুকে গেলাম। এই গলিটায় কিন্তু চারিদিকে জঙ্গল, তাই ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করে দেখি গলিটা কেমন। এক বছর আগে যাজপুরে যখন ফার্স্ট এসছিলাম চারিদিকটা কত ফাঁকা ফাঁকা ছিল, আর এখন সব জায়গায় বাড়ি ঘর হয়ে পুরো জায়গাগুলো ভরে যাচ্ছে। আর দেখো আসতে না আসতেই আকাশে কতটা রোদ উঠে গেছে, মানে বৃষ্টির আর কোনো সম্ভাবনাই নেই। রুমে এসেই খেলাম কিছু ড্রাই ফ্রুটস, আর রুমে এসেই আমার হাজব্যান্ড চা বানিয়েছিল, তাই চা খেতে খেতেই দুজন মিলে একটু আড্ডা মেরে নিলাম। গল্প করে রেস্ট করে চলে এসেছি ফাইনালি আমরা ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ব্রেকফাস্টটা একটু আলাদা, কেন বলো তো? আজকে যেহেতু উইকেন্ড আর দুজনে একসাথে মিলে ব্রেকফাস্ট বানাবো, এটার মজাই আলাদা। আজকে বানাচ্ছি ব্রেড অমলেট, আর আমি তার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। সসটা একটু অন্যভাবে তৈরি করছি, এখানে টমেটো সস আর অল্প মিওনিজ দিয়ে ভালো করে মিক্সড করে এই সসটা তৈরি করছি। এই সসটা না খেতে দারুণ ইয়াম্মি হয়। এখন আমাদের ব্রেকফাস্টটা এনজয় করার পালা। আর দেখো ক্যামেরাটা অন করেছি দেখে ওখান দিয়ে হাই করছিল।
ব্রেকফাস্ট করতে করতে 10টা বেজে গেছে, তো এখন চলো আমাদের মেন কাজটা শুরু করি, সেটা হলো গার্ডেনিং। তো আমি তো ভীষণই এক্সাইটেড গার্ডেনিংটা করবো বলে, তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। ফার্স্টেই তো টবটাকে আমি পুরো খালি করে নিয়েছি নিড়ুনি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। এবার টবের মধ্যে অল্প সার অল্প মাটি এইভাবে মিক্স আপ করে পুরো টবটা ভর্তি করে নেব। নতুন যে গাছটা আছে ওটা এই টবটাতেই সেট করব। আর এই যে দেখছো এই গাছটাই আমরা কিনেছি, এটার নাম মিনি টগর গাছ। এখানে টগর ফুলগুলো অনেকটা ছোট ছোট হবে আর গাছটা একটা লিমিট অব্দি সাইজে বাড়বে। বেশ ভালো লাগে, মানে ঘরের মধ্যে যারা গার্ডেনিং করো তাদের জন্য এই মিনি টগর গাছটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর কি বলতো, আরেকটা টবে গাঁদা ফুল গাছ আর লঙ্কা গাছ দুটোই একসাথে হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাঁদা ফুলের পাপড়িগুলো ওই টবে পড়ে গাঁদা ফুল গাছ হয়েছে, আর আমি না কিছু লঙ্কার বীজ ছড়িয়েছিলাম, ওখান থেকেই লঙ্কা গাছ হয়ে গেছে। তো ওই দুটোকেই সেপারেট করে আমি আলাদা আলাদা টবে লাগানোর চেষ্টা করছি, যাতে দুটোই ভালো করে বেড়ে উঠতে পারে আর দেখতেও সুন্দর লাগে। আর দেখো জায়গাটা পুরো পরিষ্কার করে আমি গাছগুলোকে যার যার জায়গায় সেট করে দিয়েছি। তো সবাই আমাকে কমেন্টে জানিও আমার এই গার্ডেনিংয়ের সেটআপটা তোমাদের কেমন লেগেছে। আমাদের গার্ডেনিং কমপ্লিট হয়ে গেছে আর ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো আরও এরপর প্ল্যান আছে, তো ওগুলো আস্তে আস্তে হবে। ব্যালকনিটা সেট করে আমি একেবারেই পুরো ঘরটা মুছে নিচ্ছি। আজকের লাঞ্চটা রেডি করতে একটু লেট হয়ে গেছিলো, কারণ যেহেতু আমরা গার্ডেনিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম তার জন্য এদিকটা একটু লেট হয়ে গেছিলো, তবে বেশি লেট হয়নি, দুটোর মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল বেলে মাছের কষা আর ভাত। লাঞ্চ কমপ্লিট করে আমি এখন এসেছি আমার এই গাছগুলোকে দেখতে। আর আফটার লাঞ্চ আমরা খেলাম আম। এই আমটা না একদম গাছ পাকা আম। হ্যাঁ, সব আমই গাছ পাকা, কিন্তু এই আমটা যেই দোকান থেকে আমরা ফল কিনি সেই দোকানের যে দাদা, তার বাড়ির গাছের আম। তো বুঝতেই পারছো গাছ পাকা আম একদম খুব মিষ্টি ছিল আর ভীষণই ভালো খেতে ছিল। ব্লগটা যেখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।